পরের দিন সকালে আধমরা অবস্থায় বসে থাকা বেকিকে ছিঁড়ে খাওয়ার জন্য একটা শকুন উড়ে আসে। বেকি সুযোগ বুঝে শকুনটাকে ধরে আছড়িয়ে মেরে ফেলে এবং শকুনের কাঁচা মাংস খেয়ে শরীরে কিছুটা শক্তি তৈরি করে নেয়। এরপর সে দড়ি বেয়ে সেই ডেস্কের ওপরে আসে যেখানে হান্টারের মৃতদেহ পড়েছিল। বেকি তখন তার বাবাকে একটা মেসেজ লেখে যে সে এই টাওয়ারে আটকে আছে, আর এমার্জেন্সি নম্বরেও সে একটা মেসেজ সেন্ড করে এবং তার ফোনটা হান্টারের জুতোর ভিতরে ঢুকিয়ে দেয়। আর এরপর সেই জুতোটা শকুনে খাওয়া হান্টারের পেটের ভিতরে ঢুকিয়ে মোবাইল সহ হান্টারের লাশটা নিচে ফেলে দেয়। এরপর রাতে বেকির বাবা জেমসের ফোনে বেকির মেসেজ ঢুকে যায় এবং এমার্জেন্সি নম্বরেও মেসেজ সেন্ড হয়ে যায়। বেকির বাবা মেসেজটা দেখেই দ্রুত সেই টাওয়ারের কাছে পৌঁছায়। ততক্ষণে এমার্জেন্সি সাহায্যকারী দল এসে বেকিকে বাঁচিয়ে নিয়েছিল। বেকি তখন ছুটে এসে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং তার বাবাকে কথা দেয় সে আর কখনো তার অবাধ